স্কুলের সাপের ডেরা, স্কুল চত্বর থেকে এক নয় একাধিক সাপের বাচ্চা উদ্ধার, তাও আবার বিষধর গোখরো সাপের বাচ্চা। সোমবার এমনই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদা গার্লস হাই স্কুলে। মালদা শহরের বুকে অবস্থিত মালদা গার্লস হাই স্কুল। এই স্কুলে প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত দুটি বিভাগ রয়েছে। উচ্চ মাধ্যমিক বিভাগে পড়ুয়ার সংখ্যা প্রায় ১৬০০ এবং প্রাইমারি বিভাগে রয়েছে আরও কয়েকশো পড়ুয়া। প্রাইমারি বিভাগের ক্লাস হয় সকালে এবং উচ্চ মাধ্যমিক বিভাগের ক্লাস হয় দুপুরে। তাই সোমবার সকাল ১০টা বাজতে না বাজতেই উচ্চ মাধ্যমিক বিভাগের পড়ুয়ারা স্কুলে আসতে শুরু করে। এর মধ্যেই স্কুল চত্বরে কিলবিল করে ঘুরে বেড়াতে দেখা যায় একাধিক সাপের বাচ্চা, তাও আবার যে সে সাপ নয়, একেবারে বিষধর গোখরো সাপের বাচ্চা, যা দেখেই পড়ুয়ারা আতঙ্কে রীতিমতো জড়সড় হয়ে পড়ে। এই খবর চাউর হতেই অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে স্কুলে ছুটে আসেন। তারা লক্ষ্য করেন স্কুল চত্বর থেকে এক এক করে ৭-৮টি বিষধর গোখরো সাপ উদ্ধার করা হয়েছে। এই দৃশ্য দেখে তারা বাচ্চাদের নিরাপত্তার কথা ভেবে ভয়ে রীতিমতো শিউরে ওঠেন। তারা আশঙ্কা করেন সাপের বাচ্চা যখন উদ্ধার হয়েছে তখন বড় সাপ নিশ্চয়ই স্কুল চত্বরে ঘাপটি মেরে লুকিয়ে আছে। আজকে এসে শুনলাম সাপ নাকি ধরা পড়েছে এখানে। কোথায়? স্কুলের মধ্যেই ৭-৮টা ছিল। যাই হোক, আমি এসে যা দেখলাম বালতির মধ্যে ছিল, তারপর কৌটোর মধ্যে ঢুকানো হয়েছে। ওই গাট কাকুর ঘরে নাকি পাওয়া গেছে। হ্যাঁ, বড় সাপও আছে, কিন্তু ওটা তো এখনো ধরা পড়েনি। বড় সাপটা অনেক আতঙ্কে, কারণ বাচ্চারা স্কুল করছে, এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতেই পারে। স্কুলের মাঠ, বাচ্চারা তো এসে খেলবে, ওরা তো বোঝে না। আমরা চাইছি যে সাপগুলো তাড়াতাড়ি ধরা হোক, কারণ স্কুল তো কামাই করতে পারবো না, বা স্কুল বন্ধ থাকলে বাচ্চাদেরও ক্ষতি। স্কুল চত্বর থেকে একাধিক সাপের বাচ্চা উদ্ধারের ঘটনায় অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করে বলেন, স্কুল চত্বর নিয়মিত সাফ সাফাই হয় না, যত্রতত্র ঝোপঝাড় গজিয়ে রয়েছে। এই কারণে স্কুলে সাপ ডেরা বেঁধেছে। এইভাবে স্কুল চললে আগামী দিনে বড়সড় অঘটন ঘটতে পারে। তাই স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্কুল কর্তৃপক্ষকে বিশেষ নজর দেওয়া দরকার। আমরা খুবই উদ্বিগ্ন। শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল মালদা গার্লস হাই স্কুল, এবং সেখানে আমরা ঘন্টা দেড়েক আগে জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে, যে আশিস বলে ছেলেটি কেয়ারটেকার নাইট গার্ড থাকে, ওর ঘরের কোণা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে। তো ওরা সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়েছে, ওরা এসে কিছুটা অ্যারেস্ট করেছে সাপ। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে ভালো মতো জানানো উচিত, কেননা এই স্কুলটাতে প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি 3টে ইউনিটই আছে। প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে, কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা, মানে কম্পাউন্ডটা, সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু গাফিলতি আছে। তা আমরা একদম এই অঞ্চলের মানুষ, আমরা দেখেছি যে স্কুলের মেইনটেনেন্সের ক্ষেত্রে আরেকটু নজর দেওয়া দরকার, কারণ যে কোনো সময় যে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে। যদিও স্কুল কর্তৃপক্ষের সাফাই, স্কুলে নোংরা নেই, স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এইভাবে প্রায় প্রতি বছরই স্কুলে সাপ ঢুকে পড়ে। সেই সাপ উদ্ধার করা হয়, এবারও করা হয়েছে, এবং উদ্ধার সাপগুলিকে নিয়ে যাওয়ার জন্য তারা বন দপ্তরে খবর দিয়েছেন। আমরা তো ব্যাপারটা জানি না, এখন বর্ষাকাল তো সাপ আসবেই। তো এখন আমরা স্কুলে সুইপার আছে, 3টা সুইপার আছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তবুও সাপ এসছে, আমরা ব্যবস্থা নিচ্ছি, বন দপ্তরকে জানাচ্ছি ফোন করে, ওনারা ব্যবস্থা নেবেন। সাপগুলো ধরা হয়েছে, এর আগেও সাপ এসেছিল, প্রত্যেক বছর এরকম বর্ষাকালে আসে সাপ ধরা হয়, আবার সেগুলোকে বন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। বন দপ্তরে জানাচ্ছি, ওনারা কি ব্যবস্থা করেন দেখি সাপগুলোকে ধরার জন্য, বা আরও যদি কিছু থেকে থাকে, কিছু তো ধরা হয়েছে, আরও যদি কিছু সেখানে থেকে থাকে আমরা তাদেরকে জানাচ্ছি। অন্যদিকে মুদির দোকানে ঢুকে পড়ল প্রায় 9 ফুট দৈর্ঘ্যের এক সাপ, আর সাপ দেখে আতঙ্কে দোকান ছেড়ে বাইরে বেরিয়ে এলেন মুদি ব্যবসায়ী। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হুলস্থুল পড়ে যায় পুরাতন মালদার মঙ্গলবাড়ি সদরঘাট এলাকায়। ঘটনার খবর যায় পুরাতন মালদার সর্পপ্রেমী নিতাই হালদারের কাছে। তিনি খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান এবং নিজস্ব কৌশলে সাপটিকে দোকান থেকে ধরে বাইরের মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যান। তবে সাপ নিয়ে যাওয়ার প্রাক্কালে তিনি জানান যে সাপটি উদ্ধার হয়েছে তা দাঁড়ার সাপ, যার কোনো বিষ নেই। তবে যে কোনো সাপে কামড়ালেই তিনি সাধারণ মানুষকে ওঝাগুনিনের কাছে না গিয়ে সোজা হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন।
মুদিখানার দোকান সদরঘাটে এখানকার দোকানের মালিক আমাকে ফোন করেছিল, দোকানে একটা সাপ ঢুকে, সেই সাপটা এসে আমি একটা দোকানের জিনিসপত্র সরিয়ে সেটা 10 ফিট 8 থেকে 10 ফিট লম্বা একটা ডারের সাপ, পূর্ণবয়স্ক সাপটা উদ্ধার করে তাকে তার পরিবেশে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যম দিয়ে তাকে তার পরিবেশে ছাড়া হবে। আমার এখন যেহেতু বর্ষাকাল, খাল বিল জলাশয়গুলো ভরাট হচ্ছে, মালদাতে যেভাবে বৃষ্টি হচ্ছে, এক হচ্ছে থাকার জন্য এবং খাবার জন্য, এটা হচ্ছে গৃহস্থ বাড়ি এবং মুদিখানা যেসব জায়গাতে ইঁদুরের আনাগোনা জঙ্গল, সেসব জায়গাতে শুকনো জায়গাতে প্রবেশ করবে। আমি একটাই অনুরোধ করব আপনাদেরকে, বারবার করে এই রিপোর্টারের দাদাদের এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি হাত জোর করে অনুরোধ করব, যেই সাপই কামড়াক না কেন ওঝাগুনি দূরে না গিয়ে সোজা হসপিটালে যান, এটাই অনুরোধ করব। সাপে কাটা পেশেন্টের চিকিৎসাটা সরকারি হসপিটালে বিনি পয়সায় হয়।